আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন বলে আমিন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বরাবরের ন্যায় গত বছরের মতো যুলকাদের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করে নেক হায়াত দিয়ে একটা বছরের মাঝে কাজা নামাজের মাধ্যমে, জবান দ্বারা মিথ্যা বলে গুনাহের মাধ্যমে, অনেক নাফরমানির মাধ্যমে আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত না করে আমাকে আপনাকে 365টা দিন বাঁচিয়ে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও একটি বছর পরে যুলকদের দ্বিতীয় জুমার খুতবার বয়ানে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে পারেক করে, অকাজ কুকাজ থেকে পারেক করে, দোকানে বসা থেকে বিরত রেখে আল্লাহ তাআলা মায়া করে জুমার দিনে মসজিদের মাঝে কাতারগুলোর মাঝে সর্বপ্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতারে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু জিনিসকে হারাম করে দিয়েছেন আর হালাল করেছেন বেশি। হালাল জিনিসটাই দুনিয়াতে বেশি রেখেছেন, কিন্তু হারাম সামান্য কিছু। যদিও আমি নিজে হারাম খাই, আরেকজন হারাম খায়, কিন্তু প্রকাশ্যে খায় না। জানে যে মানুষের মোকাবেলিতে, মোকামের কথাবার্তাতে, মানুষের মোকামের কাছে আমি বেজ্জিতি হয়ে যাব। আমি যে হারাম কাজগুলি করি আমি বেজ্জিতি হয়ে যাব, তারপরও মানুষ করতেছে। যেমন দেখেন, আমরা মানুষ পুরুষ যারা, অন্তত পক্ষে যদি আমাদের সামনে একটা পাগলা কুকুর সামনে পড়ে, তাহলে কি ভয়ে কি সামনে থাকবেন নাকি একটু পিছিয়ে হটাবেন? অথচ আল্লাহর বানানো কুকুর দেখে আপনি ভয় পাইলেন, কিন্তু আল্লাহ বলতেছে আমাকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার ভয় যার দিলে আছে সে নামাজ পড়বে, মুমিন হবে, হালাল পথে চলবে, হালাল রিজিকের অনুসন্ধান করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আবার দেখেন, নারী, বেপরদাশীল নারী যদিও রাস্তায় বাইর হয়, বেহায়া পুরুষকে দেখে ভয় পায়, কিন্তু একবার বিবেক খাটায় দেখলো না, আমি এই পুরুষকে দেখে ভয় পাইতেছি, কিন্তু আমাকে সৃষ্টিকারী মালিক যে সৃষ্টি করলেন, পর্দার ভিতরে থাকতে বললেন, এই ভয়টা আমার নাই কেন? পুরুষ নারী উভয় পক্ষের ভিতরে ভয় আছে, কিন্তু ভয়টাকে আমরা সঠিক জায়গায় খাটাই না। ভয়টাকে খাটাতে হবে একটা সঠিক জায়গায়, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ভয়টা যদি সঠিক জায়গায় খাটান, তাহলে দুনিয়াতে কোনো মানুষ হারাম খাবে না, অন্তত পক্ষে হারাম খাবে না। হারাম কি পুরুষেই শুধু খায় নাকি নারীরাও খায়? এখনকার জামানায় নারীরা বেশি 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 হারাম টাকা কামাই রুজি করে খায়। স্বামীটা হালাল পথের পথিক, এই নারীটা
কারণে হারাম পথের প্রতীক হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আল্লাহ দুনিয়াতে জমিনে এবং আসমান সমূহের মাঝে যা কিছু দিয়েছি এবং একজন গোলামকে ধন সম্পদ যা কিছু দিয়েছি, সমস্ত কিছুর খবর আমি আল্লাহ জানি। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইউতুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তুমি যেটা প্রকাশ করো এবং গোপন রাখো, ইউহাসিবকুম বিহিল্লাহ, আমি আল্লাহ তাআলা সেটার হিসাব নেব। প্রকাশ্যে এক ধরনের লোক আছে হারাম খায়, আরেক ধরনের লোক আছে গোপনে খায়, কিন্তু চেহারা স্রোত এমন রাখে, চলাফেরার কাইফিয়াত এমন রাখে, কিন্তু বুঝা কোনো উপায় থাকে। কিন্তু বুঝেন কে? বুঝেন কে? আল্লাহ সব বুঝেন। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হিসাব নেই। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা আযাব দিবেন, আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এগুলোর জন্য একমাত্র প্রধান মালিক। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 18 নম্বর পারার সূরা মুমিনুন তার 51 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। ইয়া আইয়ুহার রাসূল, কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূলেরা, ও নবীরা, কুলু মিনাত তাইয়্যিবাতি, কুলু মিনাত তাইয়্যিবাতি হালালান তাইয়্যিবা। বলছে আপনারা হালাল জিনিস উপার্জন করেন এবং ভক্ষণ করেন। ওয়া'মালু সালিহা, তারপরে বলছে আমলে সলেহা করো। আগে কি বলছে? হালাল রুজি করো, হালাল কামাই রুজি করো, তারপরে ওয়া'মালু সলিহা, তারপরে আমলে সলেহা করো। এখানে কি বলছে যে আগে আমলে সলেহা করো, তারপরে হালাল রিজিক অনুসন্ধান করো? নাকি বলছে আগে হালাল রিজিক অনুসন্ধান করো, তারপরে আমলে সলেহা করো? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সূরা বাকারায় বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আবারও বলছেন, ও ইনসানেরা, তোমরা হালাল উপার্জন করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হারাম হলো শয়তানকে অনুসরণ করা। হারাম থেকে বেঁচে থাকে, হারাম থেকে বেঁচে থাকে। বলছে হালালকে অনুসন্ধান করো, হালাল তোমরা বেছে নাও। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, প্রকাশ্যে গোপনে যে হারামগুলা তোমরা খাইতেছ, সেগুলা শয়তানকে অনুসরণ করতেছ, ইবলিসকে অনুসরণ করতেছ।
আমাদের অনুসরণ কাকে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এই লোকটার জীবনে কোনো পাপ ছিল, গুনাহ ছিল? সমস্ত নবীদের জীবনে কোনো হারাম খেয়েছেন? তারপরও কেন ইয়া আইয়ুহার রাসূল বললেন? নবীদেরকে দিয়ে সাবধান করে দিয়েছেন যে দেখেন দুনিয়ার বান্দারা, দেখেন আমি আল্লাহ নবীদের জীবনে কোনো গুনাহ রাখি নেই, হারাম খাবার রাখি নেই, তারপরও ওনাদেরকে এত সতর্ক করেছি, আর আপনারা কত সতর্ক হবেন? হাদিসে বলেন ওয়াদ আফলাহা মান আসলামা ওয়ারযিকা কাফাফাহু আকান্নাহুল্লাহু বিমা আতাহ। ওই ব্যক্তি সফল যিনি ইসলাম গ্রহণ করেছেন এবং পরিমাণ মতো রিজিক পেয়েছেন, আর আল্লাহ তাআলা তার এই রুজির মাধ্যমে সন্তুষ্টি অর্জনের মতো একটা ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা হালাল রুজি রোজগার করে, হালাল সারাটা মাস কর্ম করে বেতন পায় 13,000 14,000, তাদের যখন বেতনটা হাতে আসে, সংসারে খরচ দেয়, পরিবার খরচ দেয়, একজন মানুষকে সওয়াবের উদ্দেশ্যে কর্জে হাসানা করে, আবার এর মাধ্যমে নামাজ পড়ে নামাজের দাওয়াত দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। সুবহানাল্লাহ। এটার মাঝে বরকত দিয়েছেন কে? আল্লাহ। আর যারা দুনিয়ার মাঝে বিভিন্ন হারাম ব্যবসা করে, একজন দেখা যায় চাউলের ব্যবসা করে, এটার ভিতরে বেজাল আছে, সে সারা মাসে চাউল বিক্রি করে 50,000 টাকা ইনকাম করে। এখান দিয়ে ছেলে কলেজে পড়ে, না হয় কলেজের একটা শিক্ষককে চটকনা দিয়ে 25,000 টাকা জরিমানা দিয়ে ছেলেটাকে আবার কলেজে রাখে। আবার ওই দিকে একটা মেয়ে অসুস্থ, জামাইয়ের বাড়ি থেকে ফোন দেয়, জামাইয়ের কিন্তু বিশাল ধন সম্পদ, তারপরও ফোন দিয়ে বলে আপনার মেয়ে অসুস্থ, ওনাকে নিয়ে চিকিৎসা করে, ওখানে যায় আরো 10,000। এভাবে করে শেষে গিয়ে দেখে হায় কোম্পানি, টাকা পয়সা আর কিছু নেই। এবার ওর তো শুকরিয়া থাকেও না, নামাজও পড়ে না, বরঞ্চ আরেকটা শয়তানি বুদ্ধি আসে। প্রথম মাসে 50,000 টাকা শেষ, দ্বিতীয় মাসে কামাইলো 50,000, তৃতীয় মাসে 50,000, পরের মাসে আবার 50,000, এগুলি কিছু পকেটে আছে। এবার দেখে চিন্তা করে, লাখে যদি আমি 70,000 টাকা দেই, আগামী বছর এই তারিখে তার থেকে 1 লাখ টাকা নেব। এটা তো মাওলাই পাকের সন্তুষ্টি আসে না, এটা একটা শয়তানের, ওই যে হারাম কামাইছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করছে শয়তান। এবার ওকে ডিগ্রি দিয়া আরেকটা শয়তানি করার চান্স দিয়া দেয়। সুদ খাওয়া, 1 টাকা সুদ খাওয়া 71টা গুনাহ এবং শাস্তি কামাই করে 1 টাকা সুদ খেয়ে। তখন সে কি করে? সুদে টাকা দেয়। আর আল্লাহর ঘরের দিকে যদি তাকে ডাকা হয়, দাওয়াত দেওয়া হয়, অসুস্থ মানুষের মতো ভান
বলে ইনশাআল্লাহ সময় হলে আমি একদিন মসজিদে যাব। এতটুকু বলে না, বলে যে সময় হোক না আমি যাব। এর ভিতরে শয়তানি আছে কি 50 বছর রড খাবো, সিমেন্ট খাবো, বিল্ডিং খাবো, পরের জায়গা খাবো, পরের সম্পদ হাতিয়ে নিব, পরবর্তীতে হজে যাব। কোথায় যাব? হজে যাব। ও যে উপার্জনগুলি করলো এগুলি কি হালাল না হারাম? এখানে আয়াতে এবার আপনারাই মাসালা দেন। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা যে 51 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহান। এখন ও কি শুরুতে হারাম উপার্জন করলো নাকি হালাল? এবার ও আমলে সলিহা করতেছে হারাম দিয়ে নাকি হালাল দিয়ে? এবার কি কবুল হবে নাকি হবে না? হারাম টাকা উপার্জন করে যদি আপনি সওয়াবের উদ্দেশ্যে যদি ওই হারাম টাকাকে কোনো ইবাদত আমলে খাটানো হয়, এগুলি বিলকুল কোনো কাজে আসবে না। কিন্তু এরকম বলা আছে যদি আপনার কাছে কিছু হারাম মাল আপনার অজান্তে চলে আসে, সেগুলি আপনি দান করে দেবেন, সওয়াবের আশা করবেন। এতে সওয়াবের আশা করা যাবে না। সওয়াবের আশা করলে বরবাদ। যে এগুলি আমি দান করে দিয়েছি আমার মালকে হালাল করার জন্য, আমার ইবাদত আমলকে হালাল করার জন্য, তাহলে এগুলি আপনার মাফ করে দিবেন আল্লাহ তাআলা, কিন্তু কোনো সওয়াব দিবেন না। এখনকার জামানায় শুধু যে মালের মধ্যে হালাল হারাম হয় তা না, আপনার আমার যুবক ছেলে সন্তানরা কত হারাম কাজে লিপ্ত। একটা পরিবার ধ্বংস করে দেয় হারাম কাজে জড়িয়ে। একটা মেয়েকে চোখের দেখায় যুবকের ভালো লাগছে, ভালো লাগার পরে মেয়ের পরিবার একটু ইমানদার আল্লাহওয়ালা, ছেলেটাকে ভালো লাগে না। কেননা ও দিয়েছে রোনালদো মার্কা কাঠি মাথার মাঝে, ও দিয়েছে মেসি মার্কা কাঠি মাথার মাঝে। ও সবসময় বাহিরের দেশের, বাংলাদেশের গান এখন আর ভালো লাগে না। শয়তান নাফরমান যে গানের অর্থ নিজেও জানে না, ও গান গেয়ে দিয়েছে। এই গানের মাঝে ডাইরেক্ট আল্লাহর সাথে শিরিক আছে, যে শুনে সেও অর্থ জানে না, ওই গান শুনে মজা পায়। এর দিল মরে যায়, তখন সে কি করে? একটা কাফেরদের শয়তানি, কাফের হয়ে যাওয়ার পরে শয়তানি করে, জাদু টোনা, কালো জাদু, বান টোনা এগুলি করে। এগুলির আশ্রয় নিয়ে মেয়েটারও বিয়ে হয় না, মেয়েটার পরিবারটাকেও ধ্বংস করে দেয়। এগুলি হলো হারাম কাজ। আচ্ছা, দুনিয়াতে যে আল্লাহ তাআলা একটা মানুষকে বানান, আল্লাহ পাঠান, রূহটা তৈরি করেন, দেহটা তৈরি করেন, তার রিজিক সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তার সাথে একটা নারীও দিয়ে দেন, তার জন্য একটা কন্যা সন্তান আল্লাহ তাআলাই প্রস্তুত করে দেন। আদম হাওয়াকে শুধু বানাইছেন নাকি আদম আলাইহিস সালামকেও বানাইছেন? দুজনকে বানাইছেন। বানাইছেন কে? আল্লাহ। তো এখান থেকে কি যুবক তোমার মাথায় শিক্ষা আছে যে আমার জন্য তো আল্লাহ তাআলা একটা নারী তৈরি করে রেখেছেন, তো তুমি নামাজ পড়বা, দোয়া করবা, আল্লাহ আমাকে উত্তম নারীর অধিকারী করো। আরে জিনা করে, কত প্রকারের জিনা।
চোখের জিনা, কলবের জিনা, জিহ্বার জিনা, যে এগুলি আবার কোন ধরনের জিনা? জিহ্বা দ্বারা, জবান দ্বারা জিনা হয়। আপনি যেই মেয়েকে দেখলেন না, যেই মেয়ের সম্পর্কে কিছু জানলেন না, ওই মেয়ের সাথে হ্যালো, এটা হলো জবানের জিনা, জিহ্বা দ্বারা জিনা। আরেকটা জিনিস, একটা মেয়েকে দেখছে রাস্তায়, রাতে শুয়ে শুয়ে, ওই মেয়েটা, যুবকরা খেয়াল করবেন, এসব জিনা থেকে বেঁচে থাকবেন। ওই মেয়েটার শরীরের গঠন আপনি শুয়ে শুয়ে চিন্তা করলেন, এই চিন্তা দ্বারা আপনার দিলের জিনা হয়ে গেল। চোখ দ্বারা আপনি মোবাইলটা হাতে নিয়ে বেহায়াপনা নারীদের ছবি, এখন তো অবাক নেই, এগুলি দেখলেন। আরে মোবাইলটা হাতে নিলে, আমরা তো মোবাইল চালাই, হ্যান্ডসেট আমি নিজেও চালাই, কোনো জায়গায় তওবা ইস্তেগফার করতে করতে নিজেই পেরেশান। দরকারে হোয়াটসঅ্যাপ একটা কলের একটা সফটওয়্যার আছে, এটা চালাই। এটার মধ্যে কি দরকার একটা বেহায়াপনার অ্যাডভার্টাইজ দিয়ে দেওয়া? আর আল্লাহর রাসূল হাদিসে বলে দিয়েছেন, আখিরি জামানায় নারীদেরকে ব্যবহার করা হবে, নারীদেরকে দিয়ে আকর্ষণ লাগানো হবে। এখন প্রত্যেকটা জায়গায় নারীদেরকে দিয়ে আকর্ষণ লাগানো হইতেছে, তাতেও কমে নেই। স্কুল, মাদ্রাসা, সরকারি আন্ডারে যেগুলি চলে, এগুলির শিক্ষা ব্যবস্থা নারীদেরকে আরো খোলামেলা চলার কথা বলতেছে। একটা স্টুডেন্ট আর একটা ছাত্রীর হাত ধরে চলার অধিকার দিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। অথচ ইসলাম বলে নারীরা হলো শয়তানের রশি, নারীরা হলো শয়তানের রশি। আসলে এই সম্বন্ধে একটা ঘটনা আছে। দুনিয়ার শুরু লগ্নে যখন ব্যভিচার, কুবিচার শুরু করলো, দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা জমিনে অবতরণ করলেন তাদের বিচার আচার করার জন্য। একজন সংক্ষিপ্ত আকারে বলল, একজন মহিলা অনেক সৌন্দর্য, তাকে দেখে এই দুইজনের কাছে বিচার নিয়ে আসছে। দেখে তারা দুনিয়ার ফেরেশতারা দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে গেছে। কইতে আছে, এত সুন্দর নারী, তোমাকে তোমার স্বামী মারধর করে, আমরা তোমাকে বিবাহ করব। দুজনে কইতেছে আমি করব। কই যে শরাব পান করতে পারবে, মহিলা শয়তানের রশ্মি সুযোগ পাইছে, কই যে শরাব পান করতে পারবে আমি তাকে বিয়ে করব। দুজন শরাব পান করছে। আল্লাহর পক্ষ থেকে তাদের পরে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। জাহান্নাম থেকে কিছু তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা কি দুনিয়াতে শাস্তি চাও নাকি আখিরাতে? তো ফেরেশতারা তো যাতে বেহাল হলো তাহলে ঠিক, মাতাল বলিনি আবার, ঠিক আছে? আপনারা আবার উল্টা পাল্টা করেন না যে ফেরেশতারা কি মাতাল ছিল নাকি। যাতে বেহাল হলেও তাহলে ঠিক, জানে যে আখিরাতের শাস্তি চিরস্থায়ী, এটা শেষ নাই। তো কইতে আছে আমরা দুনিয়ার শাস্তি। তো জাহান্নাম থেকে কিছু আগুনের অংশ এনে দুজনকে উল্টায়া আগুন ধরায় পানিতে ফালায় দিচ্ছে। আর একে জুখরফ নামক একটা তারা বানায়া ওই সুন্দর নারীকে, এখন একটা ওই যে মানুষ বলে শিক্ষা তারা, এটার মধ্যে কিসের শিক্ষা? ওই জুখরফের শিক্ষাটা ওখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সূরা জুখরফে আছে এই বর্ণনা। তা আমি বলেছি হারাম থেকে বেঁচে থাকা। এরপরে আরেক ধরনের যুবক আছে, হারাম খেয়ে ইবাদত আমল করেন, আল্লাহ মাফ করুক, আপনার একটা সিজদাও কবুল হয় না, একটা সিজদাও কবুল হয় না। মদ্যপানকারীর সাথে 40 দিন তো রহমতের ফেরেশতাই আসে না। এদের আবার কিসের ইবাদত আমল? জীবন চলে যাবে যুবক, কষ্ট হবে, কোনোদিন হারাম জিনিসের ভিতরে মুখ দিবা না, কোনোদিন না।
কোনোদিন না। ওয়া আনতুম সুকারা লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, আল্লাহ তাআলা নিজে কোরআনে নিষেধ করেছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। আল্লাহ হেফাজত করুক, এই হারাম কাজ থেকে আল্লাহ বাঁচায় রাখুক। দুইটা আয়াত, এই দুইটা আয়াতের বর্ণনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2989 হাদিসটা বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس, হে লোক সকল, হে দুনিয়ার মানুষ সকল, ও খালেক, ও মালিক, দুনিয়ার মাঝে বাসকারী, ও মারিয়া, শোন, ইন্নাল্লাহা তাইয়িবুন, আল্লাহ কি পবিত্র। আল্লাহ কি, এটা কাকে কইতেছে? দুনিয়ার মানুষকে। আল্লাহ তাআলা পবিত্র। লা ইউকবালু ইল্লা তাইয়িবা, লা ইউকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ নিজেও পবিত্র, উনি নিজেও পবিত্র জিনিসটাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ নবীদেরকে হুকুম করেছেন হালাল খাওয়ার জন্য, হারাম থেকে বেঁচে যাওয়ার জন্য। একই ঈমানদারকেও অবিকল হুকুম করেছেন, দুনিয়ার মানুষদেরকেও অবিকল হুকুম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে ফিরায়া নিয়ে আসুক, হালালের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে তার কুদরতি নজরে ঢুকায়া দিক, বলি আমিন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামকারীর ইবাদত আমল যে কবুল হয় না, এর দৃষ্টান্ত বুঝানোর জন্য বলতেছেন, সুম্মা যাকারা রাজুলাই ইয়াতিলুস সাফার, একজন মুসাফির সফর করেছেন, এক ব্যক্তি, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া ফিরান না, কিন্তু কিছু কিছু কারণে ফিরে দেন। এই কারণগুলো পিছনে বর্ণনা করে আসছে, এবার হাদিস দ্বারা প্রমাণ দিয়ে দিতেছে। নবীজি বলেন, আশা, ওই সফরকারীর চুলগুলো এলোমেলো, গায়ে ধুলোবালি ভরা, দেখতেছেন সে ময়দানে বসে আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার বংশধরকে ক্ষমা করে দেন, সকলকে ক্ষমা করে দেন, উম্মতি হাবিবি আপনার নবীর উসিলা আমাকে মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় শুনতেছেন, আর পরে গিয়ে বর্ণনা করলেন, ওয়ামাত আমুহু হারাম, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নেই, কেননা তার খাদ্য ছিল হারাম। এক নম্বরে কি বলছে? তার খাদ্য ছিল হারাম। এখন কি খালি টাকা পয়সার মাঝেই, কামানোর মাঝেই হারাম খান, নাকি টাকা দিয়ে কিনেও হারাম খায়? দোনোটাই করে। যুবকরা টাকা দিয়ে কিনে হারাম খায়, আরেক শয়তান এখনো আছে। এক শয়তান তো ওই যে বলছিল ফজরের নামাজ যে আজান হয়, যে ফরিদ এটারে আমি কবি বলুন না, এ শয়তান এটা লাস্টে যায় মদ পান কইরা টয়লেটে কইরা বসছে। ওটা কইছিল ফজরের আজান নাকি বেশ্যার চিল্লির মতো। নাউজুবিল্লাহি মিন জালিক। ওয়ামাতআমু হারাম, তার খাদ্য হারাম। ওয়ামাশরাবু হারাম, তার পানীয় হারাম। ওয়ামাল বাতু হারাম, ওয়ামাল বাসু হারাম, তার লিবাস, তার পোশাক, এগুলি হারাম, এই জন্য আল্লাহ কবুল করেন না। ওয়াগুজিয়া বিল হারাম, তার উপার্জন ছিল হারাম। তাহলে এখানে কয়টা বলছে? ওয়ামাতআমুহু হারাম,
তার খাদ্য হারাম, ওয়ামাশরাবুহু হারাম, তার পানীয় হারাম। তারপরে বলছে ওয়ামালবাসুহু হারাম, তার পোশাক হারাম। তারপরে বলছে ওয়াগুযিয়া বিল হারাম। আচ্ছা, উপরে তিনটাতে বলে আসছি, এই তিনটার সংজ্ঞা তো একটাতে, ওয়াগুযিয়া বিল হারাম, যার উপার্জন হারাম তার সব কিছুই তো হারাম। তারপরে আল্লাহর রাসূল বলতেছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, বলো তার তওবা ইস্তিগফার ক্ষমা চাওয়া কিভাবে আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হারাম থেকে বাঁচায় রাখুন, বলি আমিন। হালালের সাথে সংক্ষিপ্ত করুন, বলি আমিন। হালাল সম্পর্কে যুবকদেরকে নারীদের মাধ্যমে, বিবাহের মাধ্যমে, অভিভাবকের মাধ্যমে একটা সুন্দর স্ত্রীর সম্পর্ক দান করুক, বলি আমিন। যুবকরা এরেদা করেন, আজ থেকে কোনো নারীর দিকে আমি তাকাবো না, নারী আমার দিকে তাকাবে। নিজেকে ছোট করেন কেন? আপনার বুকের বাম পাশের হাত থেকে সামান্য অংশ নিয়ে নারী তৈরি করছে, আর আপনি বলেন তোমার লাইগা আমি জীবনটা দিয়ে দেব। আর সামান্য আমার শরীরের অংশ দ্বারা যাকে তৈরি করা হয়েছে, আমার শরীরের অংশ লাইগা আমার পুরো শরীরটাকে আমি শেষ করে দেব। শরীরে ফোড়া হয়েছে একটা, বিষ ব্যথার কারণে কেউ কি আত্মহত্যা করছে এমন পাগল দুনিয়াতে আছে? শরীরের হাত ভাঙিয়া গেছে, এই ব্যথার কারণে আত্মহত্যা করছে, এরকম আত্মহত্যার লোক এই পর্যন্ত দেখছেন? নাকি হেতির লাই হেতে বিষ খেয়েছে, আর হেতের লাই হেতি বিষ খেয়েছে, এরকম ঘটনা আছে। তা আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ইসলামী সমাজ, হালাল সমাজ, হালাল মানুষ, হালাল যুবক, হালাল নারী, হালাল দোকানদার, হালাল ব্যবসায়ী, এমন আল্লাহর রহমতি বান্দা বান্দি দান করুক, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কিবলাল জুমা সুন্নাত পড়েননি, অতি তাড়াতাড়ি কিবলাল জুমা সুন্নাত 4 রাকাত পড়েন, নামাজের পরে বাদাল জুমা সুন্নাত 4 রাকাতও পড়বেন। এটা বন্ধ করে